नमस्कार बंधुरा एनएस किचेने आपनादेर आबार एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये चले एसेछि डिम दिये कचुर लति रेसिपि। এই रेसिपि गरम भाते किन्तु दारुण लागबे खेते। कथा दिচ্ছি এই रेसिपिटा एकबार এইভাবে তৈরি করবেন, आशा करी आपनादेर भालो लागबे। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এই যে কচুর লতি ছাড়িয়ে নিয়েছি, লতিটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার লতিটা জলে আমি একটু ভাপিয়ে নেব। জলে ভাপিয়ে নিলে অনেক সময় কচুর লতি কিন্তু গলা ধরে, একটু ভাপিয়ে নিলে কিন্তু আর গলা ধরবে না, তাই অবশ্যই একটু জলে ভাপিয়ে নেবেন। লতিটা ভাপানো হয়ে গেছে, এবার একটা ঝাঁঝরির মধ্যে জলটা ঝরিয়ে নেব। এবার দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। ডিমগুলোকে এবার দুভাগ করে কেটে নেব। এই দুটো ডিমের পরিবর্তে আপনারা চাইলেও কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ডিমগুলো একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে এবার খুব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার ডিমের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা ভালো করে মিক্সড করে নেব। এই ডিমগুলো আপনারা চাইলে কিন্তু গোটা গোটাও এইভাবে লতি দিয়ে করতে পারেন, না কেটে। এবার কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেব। একদিক উল্টে দেবো, খুব সাবধানে যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে দিলাম এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। ভিডিওটা কোনো কারণে অফ হয়ে গেছিলো, তাই পেঁয়াজটা দেখানো হয়নি। পেঁয়াজটার পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা একটু নরম হলে দিয়ে দেবো এবার হাফ চামচ রসুন বাটা। রসুনটা আপনারা যদি না পছন্দ করেন নাও দিতে পারেন, তবে রসুন দিলে লতি কিন্তু বেশি ভালো লাগে খেতে। ডিম দিয়ে তৈরি করব, তাই রসুনটা একটু হলেও কিন্তু অ্যাড করতে হবে। এবার ভাপিয়ে রাখা লতিটা দিয়ে দেব। লতিটা দিয়ে এবার ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। নুন হলুদ দিয়ে এবার লতিটাকে ভালো করে ভাজতে হবে। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। লঙ্কার ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে এইভাবে তৈরি করলে একটু লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই অ্যাড করবেন। ভালো করে কিন্তু লতিটাকে ভেজে নিতে হবে এইভাবে পেঁয়াজ রসুনের সাথে, কোনোভাবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে রসুনের। এবার দিয়ে দেবো পরিমাণ মতো অল্প জল, খুব বেশি জল দেব না, আগে থেকেই লতি ভাপিয়ে নেওয়া আছে। খুব বেশি জল দিলে কিন্তু লতিটা গলে যাবে। এবার ওপর থেকে ডিম যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এবার দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দেবো। ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখব। এবার খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে ডিমগুলো কিন্তু ভেঙে যাবে, কুসুমগুলো বেরিয়ে যাবে। মোটামুটি লতি সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদ মতো খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা একটু হলেও দিয়ে দেবেন। লতি কিন্তু একদম রেডি। সব শেষে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ধনেপাতা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতাটা দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে এবার নামিয়ে নেব একটা পাত্রে। এই কচুরলতি ডিম দিয়ে এইভাবে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। গরম ভাতে কিন্তু দারুণ জমে যাবে এই রেসিপিটা। কথা দিচ্ছি একবার খেলে কিন্তু বারবার এই রেসিপিটা খেতে ইচ্ছা করবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।